তোমরা যারা ক্লাস 2তে পড়াশোনা করছো দ্বিতীয় শ্রেণীর সেই সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম পরীক্ষার ঠিক আগের মুহূর্তে ইংরাজি বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র। সেকেন্ড ইউনিট টেস্টে এই রকমই প্রশ্নপত্র হুবহু তোমরা পরীক্ষাতে পাবে। এই টাইপের প্রশ্নগুলি থাকবে, কাজেই প্রশ্নপত্রটি সম্পূর্ণ দেখে নাও। আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের উত্তর করে দিয়েছি, তাই প্রথম থেকে দেখে নাও। প্রথম একের দাগে বলা হচ্ছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। তোমাদের কলম এ এবং কলম বিতে যেগুলো রয়েছে সেগুলোর সাথে মেলাতে হবে। কোনটা কার সাথে মিলবে তোমাদেরকে দেখতে হবে। প্রথমে রয়েছে মিল্ক। আমরা কি জানি দুধের রং সাদা, তাই এখানে কালারটা আমরা মেলাবো। মিল্কের রং হচ্ছে হোয়াইট, অর্থাৎ একেরটা হবে ডির দাগ। এবার দুয়েরটা রয়েছে ক্রো। ক্রো মানে কাক, কাকের গায়ের রং কি? আমরা কি জানি কালো, তাই ব্ল্যাক হবে, অর্থাৎ বিটটা হবে সির দাগ। এরপর তিনের দাগে রয়েছে চায়না রোজ। আমরা কি জানি গোলাপের রং কি? রেড, লাল, তাই তিনেরটা হবে এর দাগ। আর চারে যেটা পড়ে রয়েছে ব্যানানা। ব্যানানার রং কি জানো তোমরা? চেষ্টা করো, প্রত্যেকেই পারবে, তাছাড়া আমি তো সবটা বলে দিলাম। আচ্ছা, এরপর রয়েছে দুয়ের দাগ। বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে হেল্প বক্সে কিছু শব্দ রয়েছে, যে শব্দটি সঠিক স্থানে তোমাদেরকে বোঝাতে হবে। নিচে কয়েকটি সেন্টেন্স তোমাদেরকে রেডি করতে হবে, কোনটা কোন জায়গাতে বসবে কোন শব্দটি সেটা তোমাদেরকে বলতে হবে। ফার্স্ট রয়েছে আই ড্যাশ অন মাই লেগস। আমি লেগের সাহায্যে কি করি? দাঁড়াই। স্ট্যান্ড মানে দাঁড়ানো। আই স্ট্যান্ড অন মাই লেগ, তাহলে স্ট্যান্ডটা এখানে হবে। আমি পার সাহায্যে দাঁড়াই বা পায়ের উপর দাঁড়াই। এবার বির দাগে রয়েছে আই ড্যাশ উইথ মাই নোজ। আমি নাক দিয়ে কি করি? গন্ধ পাই, স্মেল, তাই স্মেল কথাটি এখানে লিখতে হবে আই স্মেল উইথ মাই নোজ, অর্থাৎ আমি আমার নাক দিয়ে গন্ধ পাই। সির দাগে রয়েছে আই ড্যাশ অন মাই ফিঙ্গার। আমরা ফিঙ্গারের সাহায্যে কি করি? প্লে মানে খেলা করি, এখানে প্লে কথাটি লিখবে আই প্লে অন মাই ফিঙ্গার্স। এরপর ডির দাগে রয়েছে আই ড্যাশ মাই হ্যান্ডস, যেটা লাস্ট রয়েছে সেটাই লিখে দেবে ওয়ার্ক। আই ওয়ার্ক মাই হ্যান্ডস, আমি আমার হাত দিয়ে কাজ করি। ঠিক আছে, হয়ে গেল, আমি প্রত্যেকটি বলে দিলাম। এছাড়াও তোমরা নিজেরাও চেষ্টা করো। এরপর রয়েছে প্রশ্নপত্রের তিনের দাগ। বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। এখানে কোন শব্দের আগে এ অ্যান্ড দি বসবে সেটা তোমাদেরকে লিখতে হবে। আর্টিকেল তোমাদেরকে লিখতে হবে, আর্টিকেল প্রিপোজিশন তোমরা জানোই। ফার্স্ট রয়েছে ড্যাশ এগ, এখানে অ্যান এগ হবে, আমরা লিখে দিয়েছি উত্তর। এরপর সেকেন্ড রয়েছে ড্যাশ সান, দ্য সান হবে। এরপর ড্যাশ আমব্রেলা, এখানে কি হবে? অ্যান আমব্রেলা। এরপর শেষে রয়েছে ড্যাশ অ্যাপেল, এখানে অ্যান অ্যাপেল হবে। এরপর রয়েছে চারের দাগ। বলা হচ্ছে রাইট ইন বেঙ্গলি। তোমাদের ইংরাজিতে শব্দ বা ওয়ার্ড রয়েছে সেটাকে বাংলাতে লিখতে হবে। এর অর্থ কী? প্রথমে যেটা রয়েছে ফিশ। ফিশ কথার অর্থ কী? মাছ। বাংলাতে মাছ কথাটি এখানে লিখতে হবে। দ্বিতীয় রয়েছে ফ্যামিলি। ফ্যামিলি মানে কি? পরিবার। পরিবার কথাটি লিখতে হবে। নেক্সট রয়েছে এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে কি? হাতি। হাতি কথাটি লিখতে হবে বাংলাতে। এরপর লাস্ট রয়েছে বুক, যার বাংলা মানে হলো বই। যেমন দেখছো তোমরা ঠিক হুবহু এই রকম প্রশ্ন পরীক্ষাতে পাবে, শুধু শব্দগুলো ঘোরানো থাকবে, যেগুলো তোমরা সঠিকটাই লিখবে। আচ্ছা, এরপর রয়েছে প্রশ্নপত্রে পাঁচের দাগ। বলা হচ্ছে রাইট দ্য নেম অফ টু ফ্লাওয়ার্স। এখানে দুটি ফুলের নাম লিখতে হবে, যে কোনো দুটি ফুলের নাম লিখতে পারো। আমি যেমন লিখেছি লোটাস আর রোজ। লোটাস মানে পদ্ম ফুল, রোজ মানে গোলাপ। এরপর রয়েছে ছয়ের দাগ। বলা হচ্ছে রাইট দ্য নেম অফ এনি 4 মান্থ। এখানে 4টি মাসের নাম লিখতে বলা হয়েছে। 12টি মাস, যে কোনো 4টি মাসের নাম লিখলেই হবে। আমি এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4টি মাসের নাম লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। এরপর রয়েছে 7এর দাগ। বলা হচ্ছে রাইট ইন ইংলিশ। এখানে বাংলাতে রয়েছে, তোমাদেরকে ইংরাজিতে লিখতে হবে 7, যার ইংরাজি হবে 7। এই 7 কথাটি লিখেছি। দাদা ইংরাজিতে হবে ব্রাদার, ব্রাদার কথাটি লিখে দিয়েছি। কালো ইংরাজি কি? ব্ল্যাক লিখে দিয়েছি। নীল ইংরাজি কি হবে? ব্লু লিখে দিয়েছি। এরপর রয়েছে 8এর দাগ। বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন 1 ওয়ার্ড। এখানে প্রশ্ন রয়েছে, একটা শব্দে প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন কি রয়েছে? হোয়াট ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক।
সপ্তাহের শুরুর দিনটি কি বার? আমাদের সপ্তাহ শুরু হয় কোন বার দিয়ে? সোমবার। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। আবার সোমবার থেকে শুরু, তাই এখানে সোমবার লিখতে হবে, মন্ডে। মন্ডে মানে সোমবার। এরপর বিদ্যাগের প্রশ্ন, হাউ মেনি সেশন আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গে কয়টি ঋতু রয়েছে? 6টি, এখানে 6 লিখে দিয়েছি। ব্যাস, এই ছিল একটি প্রশ্নপত্র। দ্বিতীয় শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে বলবো হুবহু এই রকমই প্রশ্নপত্র তোমরা পাবে, কোশ্চেন টাইপ এই রকমই থাকবে তোমাদের পরীক্ষাতে। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করে দিও। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।